ইসির সংলাপে মব ভায়োলেন্স নিয়ে সতর্ক করল সুশীল সমাজ, চাপের মুখে শাপলা প্রতীক না দেওয়ার পরামর্শ। খাগড়াছড়িতে ১৪৪ ধারার মধ্যেই সড়ক অবরোধ, থমথমে পরিস্থিতিতে গুইমারা বাজারে আগুন। অভ্যুত্থানের পর অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন রেমিটেন্স, জানালেন প্রধান উপদেষ্টা। আত্মবিশ্বাস নিয়ে বিনিয়োগের আহ্বান। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু, সারা দেশে ৩৩,০০০-এর বেশি মণ্ডপ মন্দিরে দেবীর আরাধনা। এবং থালাপ্তি বিজয়ের সমাবেশে প্রাণহানির ঘটনায় মামলা, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস চ্যানেলের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মব ভায়োলেন্সের বিষয়ে নির্বাচন কমিশনকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন যে ভয়াবহ পরিস্থিতিতে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে, তাতে গতানুগতিক নির্বাচন করলে কি হবে তা অনুমেয়। তাই আগামীতে যে কোনো সময় মব সৃষ্টির শঙ্কায় সতর্ক থাকার তাগিদ দিয়েছেন তারা। যে কোনো চাপের মুখে শাপলা প্রতীক দলকে না দেওয়ার জন্য এবং পরীক্ষা নিরীক্ষা ছাড়া পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থার প্রতি মত না দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রতিনিধিদের অনেকে। নির্বাচন সামনে রেখে ২৮ সেপ্টেম্বর রবিবার প্রথমবারের মতো অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপে বসে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংলাপে শুভেচ্ছা বক্তব্যে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। সংলাপ শেষে নাগরিক সমাজের প্রতিনিধিরা এসব পরামর্শ রেখেছেন। সভাপতি বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আমরা নির্বাচনকে স্বচ্ছ করতে চাই, সবাই যাতে দেখতে পারে সে ব্যবস্থা করতে চাই। খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে অবরোধ চলাকালে গুইমারায় একটি বাজারে আগুন দেওয়া হয়েছে। আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। ২৮ সেপ্টেম্বর রবিবার বেলা ১টায় গুইমারা উপজেলার রামেশু বাজারে এই ঘটনায় বসত ঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারটি চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক থেকে প্রায় ১০০ গজ দূরে। বাজারে আগুন দেওয়ার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আগুনে বাজারের দোকানপাট জ্বলতে দেখা যায়। বাজারের দোকান মালিকদের অধিকাংশ পাহাড়ি বলে জানা গেছে। এ ঘটনার পর গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে দুপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অবরোধের সমর্থনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার সময় গুলির শব্দ শোনা যায়। এই ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খাগড়াছড়ির গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানান, অবরোধ নিয়ে পাহাড়ি বাঙালিদের মধ্যে ঝামেলা চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও ঝামেলা হয়। এখন পরিস্থিতি উত্তপ্ত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। তিনি বলেন, আমাদের অর্থনীতি একেবারে নিচে নেমে গিয়েছিল, আপনাদের রেমিটেন্সই তা বাঁচিয়ে রেখেছে। অর্থনীতিকে শক্তিশালী করার পেছনে আপনাদের রেমিটেন্সই মূল চালিকা শক্তি। ২৭ সেপ্টেম্বর শনিবার ম্যানহাটানের নিউ ইয়র্ক ম্যারিয়ট মার্কুইসে অনুষ্ঠিত এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রবাসী বাংলাদেশিরা এই আয়োজনে অংশ নেন। প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এখন বাংলাদেশের অংশ। আত্মবিশ্বাস নিয়ে বিনিয়োগ ও ধারণা নিয়ে আসুন। তিনি আশ্বাস দেন, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। ইউনূস জানান, ইতোমধ্যে সামুদ্রিক সম্ভাবনা কাজে লাগাতে বহু অংশীজনের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, কক্সবাজার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জন্য প্রস্তুত। পাশাপাশি বঙ্গোপসাগরের গ্যাস সম্পদ অনুসন্ধানের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। ২৮ সেপ্টেম্বর রবিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ঢাকের বাদ্য, শঙ্খনাদ, উলুধ্বনি, কাঁসার ঘণ্টার মধ্য দিয়ে দেবী দুর্গাকে আবাহন করা হয়। ঢাকেশ্বরী মন্দিরের অন্যতম পুরোহিত প্রণব চক্রবর্তী বলেন, সকাল ৯:১০টায় তাদের ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। বেলতলায় হয় বিহিত পূজা। শনিবার ছিল বোধন বা জাগরণ। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস হয়। কাল অর্থাৎ সপ্তমী থেকে দেবী দর্শন শুরু হবে। সকাল থেকেই মন্দিরে ভক্তরা আসতে শুরু করেন। কেউ কেউ অঞ্জলি দিয়ে চলে যান, আবার কেউ কেউ প্রার্থনার পর পরিবার নিয়ে সময়ও কাটান। পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এবছর ৩৩,৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরে ২৫৯টি পূজা অনুষ্ঠিত হবে। এবার দেবী দুর্গা এসেছেন গজে করে, বিদায় নেবেন দোলায়। অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপাতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় মামলা করেছে ভারতীয় পুলিশ।
এতে বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগামের 2 শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে। 27 সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় থালাপ্তে বিজয়ের সমাবেশে বিপুল লোক সমাগম হয়। এক পর্যায়ে অতিরিক্ত গরম ও হুড়োহুড়িতে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে পদদলিত হয়ে 16 নারী, 6 শিশুসহ 39 জন মারা যান। আহত হন প্রায় 100 জন। দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারকে 20 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজয়। মামলায় টিভিকের সাধারণ সম্পাদক ও বিজয়ের ঘনিষ্ঠ মিত্র এন আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সিটি নির্মল কুমার, পশ্চিম কারুরের জেলা সম্পাদক মথিয়া জাগান সহ 6 জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলতে পারে এমন উদাসীন কাজ ও সরকারি কর্মকর্তাদের আদেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে তামিলনাড়ু পাবলিক প্রপার্টি আইনেও অভিযোগ আনা হয়েছে। দর্শক, এই ছিল টিবিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।